হ্যালো গাইস, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হয় এবং এটি আমি আপনাদেরকে ডিটেইলসে দেখাবো। তো সর্বপ্রথম শুরু করি এখান থেকে। তো এটা হচ্ছে একটি মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের যে ডিফল্টে একটি স্লাইডের একটি পেজ দেওয়া থাকে এবং লেখার জন্য অপশন দেওয়া থাকে একটি টাইটেলের এবং সাবটাইটেল, অর্থাৎ এখানে আরও কিছু লিখতে পারবেন আপনি আপনার প্রয়োজন মতো। তো এটি হচ্ছে ডিফল্টে দেওয়া থাকে। এছাড়াও আপনি যদি চান তো এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সেটি হচ্ছে এই স্লাইডসের এই নিউ স্লাইড থেকে ক্লিক করে আপনি কি ধরনের লেখার অপশন চাচ্ছেন সেটি হচ্ছে আপনি এখান থেকে আপনি পেতে পারেন। তো এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক, টাইটেল অ্যান্ড কন্টেন্ট ইত্যাদি বিভিন্ন রকম অপশন রয়েছে। তো আমি যদি এখানে টাইটেল অ্যান্ড কন্টেন্টে ক্লিক করি তাহলে একটি নতুন স্লাইড যোগ হবে এবং যোগ হয়ে সেখানে হচ্ছে এই নতুন যে লেখার অপশনটি যে এটি হচ্ছে এখানে চলে আসে। এছাড়াও আপনি যদি চান যে এখানে ক্লিক করে আপনি যদি ব্ল্যাঙ্কে ক্লিক দেন তাহলে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে এবং এই ব্ল্যাঙ্ক পেজে আপনি ম্যানুয়ালি আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু এখানে আপনি দিতে পারবেন। তো এখন যদি আমি শুরু থেকে বলি, আমি যদি এখানে লিখি যে এখানে আমি মনে করেন একটি টাইটেল দিলাম যে নিউ প্রেজেন্টেশন। এখানে ধরুন আমি লিখলাম যে নিউ প্রেজেন্টেশন, ওয়েলকাম টু মাই নিউ প্রেজেন্টেশন। সরি। তো এখন এই যে এই অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনি ছোট বড় করে আপনার প্রয়োজনের মতো অথবা আপনি এগুলোকে ড্র্যাগ করে ইত্যাদি বিভিন্ন জায়গায় সরিয়ে আপনি নিতে পারেন। আবার হচ্ছে এগুলোতে আপনি আপনার ফন্টের স্টাইল এবং ফন্টের সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার ইত্যাদি বিভিন্নভাবে আপনি এগুলো সাজিয়ে নিতে পারেন আপনার প্রয়োজনের মতো। তো এরপরে যে আমি এখানে নিউ স্লাইডে যে টাইটেলের কন্টেন্টে ক্লিক করেছিলাম, এছাড়াও আরও কিছু রয়েছে যে টু কন্টেন্ট। আমি যদি টু কন্টেন্ট এভাবে রাখতে চাই সেগুলো এখানে শো করায়। এগুলো চাইলে আপনি ড্র্যাগ করে আপনার প্রয়োজন মতো আপনি সরিয়ে নিতে পারবেন কোনো কিছু কন্টেন্ট অ্যাড করার পর। তো তার আগে দেখে নিই যে এখানে যে এই টাইটেল কন্টেন্টের যে এই অপশনগুলো রয়েছে, তো এই অপশনগুলোর মধ্যে যে এই ভিতরে যে আরও কিছু অপশন রয়েছে এগুলো কি। তো এগুলোর মধ্যে ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইনসার্ট টেবিল, অর্থাৎ আমি যদি কোনো টেবিল অ্যাড করতে চাই এখানে যদি ক্লিক করি তাহলে একটি টেবিল অ্যাড হয়ে যাবে। এটাকে আন্ডু করে দিই। এরপর হচ্ছে গ্রাফ। আমি যদি কোনো গ্রাফ অ্যাড করতে চাই এখানে তাহলে সেটা ক্লিক করলে এবং আপনি ডাটা আপনি এই গ্রাফের জন্য যদি দিয়ে দেন তাহলে সেটা হচ্ছে এখানে গ্রাফটি শো করাবে। তো তার জন্য এই ডাটাটি তৈরি করার জন্য আপনাকে এক্সেলের সাহায্য নিতে হবে, যেটি অটোমেটিক্যালি এখানে তৈরি হয়ে অ্যাপেয়ার হবে। তো আমার এটি এখন দরকার নেই, আমি এটা কেটে দিই। তো এরপর রয়েছে হচ্ছে যে স্মার্ট আর্ট, অর্থাৎ আপনি যদি কোনো ফ্লোর চার্ট বা ডায়াগ্রাম অ্যাড করতে চান সেটা আপনি এখান থেকে ক্লিক দিয়ে অ্যাড করতে পারবেন। এই যে এরপর হচ্ছে 3D মডেল, যদি আপনার কোনো থাকে যে কোনো 3D মডেল বা কোনো কিছু আপনি সেখান থেকে এগুলো অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে পিকচার্স। আপনি যদি চান যে আপনি আপনার স্লাইডে কোনো পিকচার অ্যাড করতে চান তাহলে সেটি এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, যেটি হচ্ছে যে পিকচারগুলো আপনার হচ্ছে পিসিতে আপনার থাকে, যে অর্থাৎ আপনার যেই পিসিতে যে পিকচারগুলো আপনি সেভ করে রেখেছেন অর্থাৎ স্টোরে যে আপনার যে পিকচারগুলো রয়েছে আপনি সেখানগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। এছাড়াও অনলাইন পিকচার্স, অর্থাৎ আপনার অনলাইন থেকে আপনি কিছু পিকচার নিয়ে আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে ভিডিও। আপনি যদি কোনো চান যে আপনার সাইডে কোনো ভিডিও থাকবে আপনি সেই ভিডিও এখান থেকে অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে আইকন। আপনি কোনো আইকন এই অপশন ব্যবহার করে আইকন আপনি অ্যাড করতে পারেন। তো এটা হচ্ছে এই নিউ স্লাইডের যেই অপশনগুলো থাকে এগুলোর মাধ্যমে এগুলো ব্যবহার। তো এরপর আপনি যদি চান যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন যেটি আমি দিয়েছিলাম, এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন থেকে আপনি যদি কোনো কিছু এগুলো অ্যাড করতে চান তাহলে আপনি সব কিছু এগুলো এই ইনসার্ট থেকে পিকচার, টেবিল, এই যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন অপশনগুলো রয়েছে এবং লেখার জন্য আপনার হচ্ছে টেক্সট যেটা আছে যে ইনসার্ট থেকে
যে টেক্সট বক্স, আপনি এই টেক্সট বক্সে ক্লিক করে এই যে অপশন আছে এখানে আপনি লেখার জন্য এখানে এগুলো হচ্ছে আপনি নিতে পারেন। টেক্সট বক্স ক্লিক করে লেখার জন্য আপনি লেখার অপশনগুলো পেতে পারেন, এবং এগুলো হচ্ছে ফন্ট কালার করে দিয়ে ইত্যাদি বিভিন্নভাবে এগুলো হচ্ছে নিতে পারেন। আরও যদি টেক্সট বক্স অ্যাড করি তাহলে আরও টেক্সট বক্স আসবে, যেগুলো আসলো ইত্যাদি, এইভাবে বিভিন্নভাবে আপনি এগুলো দিতে পারেন। তো এটা হচ্ছে এই অপশন। এরপর দেখাই যে এখানকার যে সিলেকশন অপশনটি রয়েছে, এই সিলেকশনে আমি যদি ক্লিক দিই তাহলে আপনার সেকশন ওয়াইজ আপনি আমার প্রেজেন্টেশনটি যেভাবে ভাগ করছেন, এটা হচ্ছে এখানে এই অপশন, এই ভাগ করার যে একটি অপশন সেটি হচ্ছে এখানে আসবে। তো আমি যদি এখানে অ্যাড সেকশনে ক্লিক করি তাহলে এই সম্পূর্ণ জিনিসটা একটি সেকশনের আন্ডারে আসার জন্য একটি অপশন দেখাবে। তো আমি যদি এখানে ধরুন মনে করেন আমি দিলাম ইন্ট্রোডাকশন দিয়ে আমি রিনেম করলাম, তো এই সেকশনটি এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন হিসেবে সেভ হলো। এছাড়াও আমি যদি আরও কিছু স্লাইড অ্যাড করি, ধরুন আমি নিউ স্লাইড টাইটেল স্লাইডটি অ্যাড করলাম। তো এরপর আমি যদি মনে করেন যে আমি 3 নম্বর স্লাইড থেকে আমি একটি নতুন সেকশন অ্যাড করতে চাচ্ছি, তো এই স্লাইডে এখানে ক্লিক করে আমি যদি অ্যাড সেকশন ক্লিক দিই তাহলে এখান থেকেই আরেকটি সেকশন আসবে, নতুন একটি সেকশন আসবে অ্যাড করার জন্য। ধরুন আমি মনে করলাম যে এখানে ইন্ট্রোডাকশনের পর আমি মনে করেন যে এখানে কন্টেন্ট দিলাম। ধরুন এখন এইভাবে এই অপশনগুলো হচ্ছে এই জায়গায় শো করবে। তো এরপর এই স্লাইডগুলো, এই যে আমি কন্টেন্টগুলো ক্রিয়েট করলাম, এরপর হচ্ছে এই কন্টেন্টগুলোতে এভাবে ক্লিক করে এগুলো হচ্ছে হাইড করা যায়, অথবা এইখানকার এই অপশনগুলো থেকে এই যে কোল্যাপস অর এক্সপ্যান্ড, এই যে আমি যদি কোল্যাপসে ক্লিক করি তাহলে এই যে কোল্যাপস অর্থাৎ এগুলো হাইড হয়ে গেল, এবং আমি যদি এক্সপ্যান্ড অল ক্লিক করি তাহলে এগুলো হচ্ছে এক্সপ্যান্ড হয়ে গেল। এরপর আসি যে রিমুভ সেকশন, অর্থাৎ আমি যদি কোনো একটি সেকশনে প্রেজেন্ট থাকি, মানে আমি যদি এই সেকশনে থাকি এবং এখানে ক্লিক দিই, আমি যদি ক্লিক করা অবস্থায় এখানে রিমুভ সেকশনে ক্লিক দিই তাহলে শুধু এই সেকশনটি রিমুভ হয়ে যাবে, এবং যদি আমি রিমুভ অল সেকশনে ক্লিক দিই তাহলে এই সব সেকশনগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে, কিন্তু শুধু আপনার স্লাইডগুলো থাকবে, কিন্তু সেকশনগুলো রিমুভ হয়ে যাবে। তো এটা যদি আমি এখন রিমুভ সেকশনে অল সেকশনে ক্লিক দিই, দেখুন এই যে সেকশনগুলো সব চলে গেল, কিন্তু আপনার স্লাইডের যে পেজগুলো সেগুলো হচ্ছে রয়ে গেছে। তো এভাবে আপনি বিভিন্ন রকমভাবে আপনার প্রেজেন্টেশনটি তৈরি করতে পারেন। তো এরপর আমি দেখাবো যে এই প্রেজেন্টেশনটি প্রেজেন্টেশন মুডে যে কীভাবে আনতে হয়। এখানে ক্লিক দিলে, যে স্লাইড শোয়ে ক্লিক দিই তাহলে এটি প্রেজেন্টেশন মুডে চলে আসে, এবং আপনার প্রেজেন্টেশনটি একটি ফুল স্ক্রিন প্রেজেন্টেশন মুডে দেখাবে, যা আপনি আপনার পিসি ব্যবহার করে দেখাতে পারেন, অথবা আপনি যদি কোথাও প্রেজেন্টেশন দিয়ে থাকেন আপনি প্রজেক্টরে, এইভাবে আপনি প্রেজেন্টেশন মুডে গিয়ে ফুল স্ক্রিন প্রেজেন্টেশন আপনি করতে পারেন। এরপর এই যে কিবোর্ডের অ্যারো কিগুলোতে ব্যবহার করে আপনি হচ্ছে পরবর্তী স্লাইডগুলোতে আপনি টগল করতে পারবেন।